কাঁদিস না তনয়া। এই মাস্টার, তুমি নাকি আমার নামে থানায় কেস করেছো? টুটু, তুমি আমার মেয়ের সর্বনাশ করেছো। তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো তবেই আমি কেস তুলে নেবো। টুডু, এদিকটা আমি সামলে নিচ্ছি, তুমি শুধু আমার পুজোর কেনাকাটা সামলে দিও। তনয়া, দরজা খোল মা। এই মাস্টার, থানায় এসে কেসটা উইথড্র করে নেবে, নইলে বাবা চলো আমরা উপর তলায় গিয়ে বিচার জানাবো। তাই চল তনয়া। ওরে শালা, তোরা উপরতলায় যাবি না? বলুন আপনার কি অভিযোগ? ম্যাডাম, এই টুটু মস্তান আমার মেয়েকে। মাস্টার মিথ্যে কথা বলছে। আসলে ওই মেয়ের সাথে আমাকে বিয়ে দেবে বলছিল, আমি রাজি হইনি বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। অসম্ভব, আমার মেয়ে ত্রুটির সাথে টুটুর বিয়ে ঠিক হয়ে আছে। আপনি মিথ্যা কথা বলছেন কেন মাস্টার? ম্যাডাম, এরা কিছু মালকড়ি পাওয়ার জন্য মেয়ে বউকে লাগিয়ে ব্যবসা করে। অফিসার, একটা ভালো ছেলের নামে বদনাম দেওয়ার জন্য এদেরকে মানহানির কেসে লকআপে ঢোকাও। ম্যাডাম, আমি মিথ্যা কথা বলছি না। আপনি আমার মেয়েকে মেডিকেল টেস্ট করুন। এই নাটক বন্ধ করে চল। দাঁড়াও, মেডিকেল টেস্ট হবে। ত্রুটি, তুমি কেন আবার এসবের মধ্যে ঢুকছো? বিষয়টা যখন তোমাকে নিয়ে, প্রশ্নটা আমার জীবনের। তুমি না গলাচ্ছ কেন ত্রুটি? আমার আজের মধ্যে মেডিকেল রিপোর্ট চাই। আজ তো স্বাধীনতা দিবস ম্যাডাম। আজকের দিনে যদি আমরা অন্যায়ের প্রতিবাদ না করতে পারি তাহলে স্বাধীনতা বৃথা। আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। টুটু, তুমি মাস্টারের মেয়েকে বিয়ে করো। না, তাহলে আপনার মেয়ের কি হবে? আপনার মেয়ের সাথেও তো নষ্টামি করেছে। ত্রুটি, আমি ওর ফাঁসি চাই মা। আপনি কোথায় যাচ্ছেন? অফিসার, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। এই পোশাকটা খুলে যাবজ্জীবনের জন্য কারাদণ্ডে ঢুকো। আর তোর ফাঁসিই হবে স্বাধীনতার পতাকার ন্যায় চক্রের মানদণ্ড। দাঁড়া, মেয়েদের গলা নকল করে বউকে ফোন করে একটু ইয়ার্কি করি। হ্যালো হ্যালো, জানো তুমি কোথায়? জল খাও। খাবো না। বৌদি, আমি এসে গেছি। ও বুড়ো, তুমি কি দাদা বৌদির বাড়িতে নতুন চাকর? বাবা, তোমার এই কি অবস্থা? তোমার এত কিছু থাকতে তুমি নিজের বাড়িতে নিজেই চাকর? আমার সব কিছু বৌমার নামে লিখে দিয়েছি। আরে একলা বন্তি কখন আসলি? আমি ঠিক সময় এসেছি দাদা। আমাকে ফাঁকি দিয়ে বাবা সবকিছু লিখে দিয়ে বাবাকে দিয়ে চাকরের কাজ করাচ্ছো? না মানে কেন, কি হয়েছে ঠাকুরজি? আমি করাচ্ছি। বৌদি, তুমি না একজন স্কুল টিচার? হ্যাঁ তো, বুড়ো বসে বসে না খেয়ে কাজ করলে শরীর মন দুটোই ভালো থাকবে। দাদা, তুই বৌদিকে কিছু বলছিস না কেন? মিষ্টি চুপ করো না। মুখের ওপর কথা বললে না, বাপ বেটা দুজনকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো। বৌদি, কার ঘর থেকে কে বেরোবে তুমি একটু পরেই বুঝতে পারবে। এই, তোমার বোনকে বলো এখান থেকে চলে যেতে। হ্যালো, মানবাধিকার কমিশন। বৌমা, এ বাড়িতে আমার মেয়ের অধিকার আছে। অধিকার? তবে রে বুড়ো। আর তুমি ভিডিওটা করে কি প্রমাণ করতে চাইছো? এক্ষুনি ভিডিওটা ডিলিট করো। কোনো লাভ হবে না বৌদি, ভিডিওটা মানবাধিকার কমিশনের কাছে পৌঁছে গেছে। আমরা মানবাধিকার কমিশন থেকে এসেছি। শুনলাম এ বাড়ির বৌমা বৃদ্ধ শ্বশুরের উপর টর্চার করছে, তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করাচ্ছে। স্যার, কেসটা ক্লোজ করতে কত টাকা নেবে? আপনার শ্বশুরের সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিন, আর এই নিন আপনার চাকরির পদত্যাগ পত্র। চলুন, জেলের হাওয়া খাবেন। আমি জেলে যাবো না স্বামী, আমাকে বাঁচাও। আমাকে বলে লাভ হবে না, বাবার পায়ে ধরে ক্ষমা চাও। বাবা, বাবা, আমি কিচ্ছু চাই না, আমাকে ক্ষমা করে দাও। তোর বৌদিকে ক্ষমা করে দে মা। ঠাকুরজি, ওদেরকে বলো না আমাকে ছেড়ে দিতে। ওঠো ওঠো স্যার, ও যখন নিজের ভুলটা বুঝতে পেরেছে ওকে ছেড়ে দিই। ওকে, চলুন। ও শোনা, একটা নতুন ফোন কিনে এনেছি, ওখানে ওয়াশিং মেশিনের উপরে আছে, নিয়ে আসো তো। উনি ফোনের পর ফোন কিনছে, আমাকে একটা ফোন কিনে দেওয়ার নাম নেই। দাঁড়াও, ব্যবস্থা করছি। ভালো করে মুছে দিলে বুঝতেই পারবে না। এই নাও ফোন। আরে আমাকে দিচ্ছ কেন? ওটা তোমার জন্যই কিনে এনেছি। স্বামীকে আপনি ছেড়ে দিন মালকিন। চাকর চাকরের মতো থাকবি, আমি বাপের বাড়ি যাচ্ছি, দাদা বাবুকে দেখবি। কি হলো মালিনী? মইনাক, তুমি আমার জান। মালকিন, এই চুপ, দাদা বাবুকে সময় মতো খেতে দিবি। ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও মালিনী। আসি। মালকিনকে বলে দেন। এই চাকর, মালকিনের চামচা, চুপচাপ থাকবি। এর কথা যদি মালকিনের কাছে বলেছিস তাহলে তোর চাকরি থাকবে না। কেমন ডার্লিং? দাদা, ফোনটা একটু দিন, একটা কল করবো। হ্যালো মালকিন। এই দাঁড়াও দাঁড়াও, হ্যালো। দাদা বাবু এক্ষুনি ওই মেয়েটাকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকেছে। ঠিক আছে, আমি আসছি। যদি তোর কথা মিথ্যে হয় তাহলে কিন্তু তোর চাকরি আর থাকবে না রঘু। ঠিক আছে মালকিন, আপনি তাড়াতাড়ি আসুন। মালকিন, তাড়াতাড়ি চলুন, দেখবেন। কই, কোথায়? কি ব্যাপার মালিনী, ঘুরে আসলে কেন? মালিকের নামে মিথ্যে কথা? সত্যি বলছি মালকিন, আমি নিজের চোখে দেখেছি। কিছু মনে করো না মইনাক, রঘু বললো তাই আমি দেখতে এলাম। না না মালকিন, বিশ্বাস করুন। একদম আমাদের বাড়িতে কাজে যাবি না, স্বামী স্ত্রীতে ঝগড়া বাঁধানো। ওর কথা ছাড়া তো, তুমি নিশ্চিন্তে যাও। এই তো। এই চাকর, তোর চাকরি আর নেই, চলো ডার্লিং। মালিনী কেন? বাবা দুটো হলেও মা তো একটা, সম্পত্তি সমান ভাগ হবে। মা, বড় বৌমা, বাড়ি চলুন।
দাঁড়াও বৌমা, আমার প্রথম স্বামীকে খুন করে তোর বাবা আমাকে ভয় দেখিয়ে বিয়ে করেছিল। 3 বছর পর খুনের দায়ে তোর বাবার ফাঁসি হলো। তুই যখন ছোট ছিলি ডাক্তার বললো তোর দুটোই কিডনি নষ্ট হয়ে গেছে। নিজের কিডনি দিয়ে তোর দাদা তোকে সুস্থ করে লেখাপড়া শিখিয়েছিল বলে তুই আর চাকরি করছিস। আজ সেই দাদা তোর অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। চলুন মা, আমি আপনাকে চাল ধার করে এনে রান্না করে দেবো। মা এছাড়া তো চাল ধার করে রান্না করছে, 100 বিঘা সম্পত্তির ভাগ না দেওয়ার জন্যই নাটকটা করছে। ছাড়ো না বংশী, তুমি তো চাকরি করো। না না, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। আমি আজই উকিলের সাথে কথা বলবো। কিছু জমি বিক্রি করে দিলে তো তোমার চিকিৎসাটা করা যায়। বাবার সম্পত্তিতে তোমরা কেউ হাত দেবে না। দাদা, বাবা দুটো হলেও মা কিন্তু আমাদের একটা, সম্পত্তি সমান ভাগ হবে। হ্যাঁ বদন বাবু, বাবার ওয়ারিশ মা আর মায়ের ওয়ারিশ ছেলে, সেই সূত্রে সম্পত্তি 2 ভাইয়ের সমান ভাগ হবে। দাদা আপনি ভালো আছেন? আমার ছোট ভাইয়ের স্ত্রী, বাবার সম্পত্তিটা নষ্ট হতে দিও না। এই কি দাদা, আপনার সমস্ত সম্পত্তির দলিল আমাকে দিচ্ছেন কেন? দেখি দেখি দলিলটা, উকিল সাহেব দেখুন তো। এ কি, আপনার দাদা তো অনেক আগেই সমস্ত সম্পত্তি আপনার নামে করে দিয়েছে, শুধুমাত্র 2 বিঘা রেখে। 1 বিঘার বইয়ের নামে, 1 বিঘার মায়ের নামে। দাদা মারা গেল, আমি রাজা, তোমরা সবাই আমার প্রজা। না না, যুদ্ধ না, শান্তি চাই। বংশী উনি এত সম্পত্তির কথা শুনে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। কি করছো মালকিন? মালিক জানতে পারলে আমাকে শেষ করে ফেলবে। আমি আপনার স্বামীর বিজনেস পার্টনার। একটা নিউ প্রজেক্ট ডিসকাস করার জন্য আপনার স্বামীর সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু দরজা খোলা রেখে কেউ এসব করে ম্যাডাম? কেমন অসভ্যতা, কারণ বেডরুমে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয়, আপনি জানেন না? হ্যালো ম্যাডাম, অসভ্যতা আপনি করছেন। স্বামীর আড়ালে চাকরের সঙ্গে চুল করছেন। যাবো, কিন্তু ম্যাডাম আমার এই বানানো ভিডিওটা আমি আপনার স্বামীকে দেখাবো। দাঁড়ান, আপনি আমার সংসারটা ভাঙবেন না। ঠিক আছে, তাহলে ওই চাকরের সঙ্গে যা করছিলেন আপনাকে আমার সঙ্গে তাই করতে হবে। ঠিক আছে, এসো। আমার স্বামী এসে, আপনি তাড়াতাড়ি লুকিয়ে পড়ুন। এসো। লবঙ্গ, আজ ভীষণ ইচ্ছে করছে, একটু দাও না গো। যাও তো, উপরওয়ালা কি আমার শরীরটা ভালো রেখেছে? উপরালা দোষ দিচ্ছ, আমি কি একা কুস্তাকুস্তি করে তোমার গা ব্যথা করেছি নাকি? এই নিচের আলাও তো তোমার সাথে কুস্তি করেছে। হতে পারেন আপনি কোটি টাকার মালিক, কিন্তু এই বাড়িটা আমার। গলাটা নামিয়ে কথা বলুন। তাই বলে আপনি আমার একমাত্র অবিবাহিত ছেলের সঙ্গে এটা করতে পারলেন? আপনার ছেলে আমার একমাত্র বৌমাকে বিরক্ত করে, তাই আমি আপনার ছেলেকে বেঁধে রেখেছি। এই তোর মা তো এত বছর মারা গেছে, আমারও তো গা হাত পা কামড়ে। কই আমি কারো বউয়ের সঙ্গে এরকম জড়াজড়ি করেছি? শোনো, স্বামী মরে যাওয়ার পরে আমার এই যৌবনের মোড়া গাঙে একবার যদি বানাসে, আপনি কিন্তু ঠেকাতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, আমার ছেলেকে ছেড়ে দিতে কত টাকা চাই বলুন? কি? এই চম্পাকে আপনি টাকার লোভ দেখান? ঠিক আছে, তাহলে আপনি কি চান বলুন? বিয়ে। আমার একমাত্র অবিবাহিত ছেলে আপনাকে বিয়ে করবে? আমাকে কেন, আমার বিধবা বৌমাকে। একটা বিধবাকে আমার একমাত্র বৌমা করব? আমার ছেলে বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় মারা যায়, আর আমি একজন বিধবা হয়ে বুঝি স্মৃতি দিয়ে যৌবনকে সামলানো যায় না। এটা শারীরিক নির্যাতন, মানবিক অপরাধ। তাই আসুন আমরা সকলে মিলে বিধবা বিবাহে সম্মত হই। দিদি, আজ রাতটুকু আমাকে একটু তোমাদের বাড়ি থাকতে দেবে? হ্যাঁ এসো। কি হলো লক্ষ্মী, ছেলে ধরা টরা নাকি তুমি রাতে ঘরে থাকতে দিচ্ছ কেন? এই তুমি চুপ করো তো, একটা অসহায় মহিলা বিপদে পড়ে রাতে থাকবে বলছে, তুমি উল্টো কথা বলছো। এসো। আরে কি হলো, শুয়ে পড়ো। না না, আমি শোভনের ছেলেকে কোলে নিয়ে আজ আমি সারা রাত জেগে থাকবো। ঠিক আছে, জেগে থাকো। আমার স্বামী কোথায় গেল? স্বামী, স্বামী। মহিলাটাও তো নেই, তার মানে ওটা ছেলে ধরা ছিল না স্বামী ধরা ছিল। আমিও ঝাঁসি রানীর মতো ছেলে পিঠে বেঁধে নিয়ে যুদ্ধ করে স্বামীকে বাঁচিয়ে আনবো। আমাকে ছেড়ে দাও। না, প্রতি রাতে আমি একটা করে পুরুষ ধরে এনে তাদের অঙ্গ কেটে ছেড়ে দিই। কেন? একটা পুরুষ আমাকে ভোগ করে বিয়ে করেনি। কেঁদো না স্বামী, গাছের ডাল আবার গজিয়ে যাবে। শান্ত, শান্ত হও। যে পুরুষ আমাকে ভোগ করেছিল তাকে আমার হাতে তুলে দিলে তবেই আমি শান্ত হব। কে সেই পুরুষ? আমি আয়, আয় আমার বুকে আয়। বউয়ের কথা ভাবতে হবে না, আগে একে শান্ত করো, নইলে পুরুষের বংশ ধ্বংস করে দেবে। আমার কি হবে লক্ষ্মী? গাছের ডাল আবার গজিয়ে যাবে। এই পাম্পা, তুই তোর ম্যামের কাছে পড়া দে, আমি তোর মাকে নিয়ে একটা পার্টি থেকে ঘুরে আসি। আচ্ছা পাম্পার, তুই কাকে বেশি ভালোবাসিস, তোর বাবাকে না মাকে? আমি মাকে বেশি ভালোবাসি। আচ্ছা তোর মা যদি সিনেমা দেখতে যায়, তোর বাবা রেস্টুরেন্টে যায়, তুই কার সাথে যাবি? আমি সিনেমা দেখতে যাবো, কারণ আমি সিনেমা দেখতে ভালোবাসি। আর যদি তোর বাবা সিনেমা দেখতে যায় আর তোর মা রেস্টুরেন্টে যায়, তখন তুই কার সাথে যাবি? আমি রেস্টুরেন্টে যাব। কেন, তুই তো সিনেমা দেখতে ভালোবাসিস। হ্যাঁ, একটু আগেই তো মায়ের সাথে সিনেমা দেখে আসলাম।
ওটা দাও তো। ওটা তোমার কে? আমার বউ, এবার ওটা কে? এটা আমার শালি। ও ডাক্তার বাবু কি হলো, আমার স্বামী সব ভুলে যাচ্ছে কেন? ওটা কোনো সমস্যা না, একবার গুঁতো খেলে সব ভুলে যাবে, আর একবার গুঁতো দিলে সব মনে পড়ে যাবে। ও বউ, তোমার বাবা আমাদের বিয়েতে 2 লাখ টাকা দেবে বলে এখনো দিল না কেন গো? আমি কি চিরদিন অবিবাহিত থেকে যাব? কোনো দিন কি আমার বিয়ে হবে না? স্মৃতি ভুলে থাকলে ভালোই হবে, তাহলে আমার বাবার টাকার কথাটা ভুলে যাবে। তোমাকে প্রথম দেখেই এত ভালো লেগেছে, সেই ভালো লাগায় মনটা। এই গভীর জঙ্গলে একাকি কে তুমি সুন্দরী? আমার মতো একটা অবিবাহিত ছেলেকে মুগ্ধ করলে। আমি ছায়া, ছায়া, কই দেখি তোলো তো। আমি অবিবাহিত। তাতে কি হয়েছে, আমিও তো অবিবাহিত। আমার বাবা মা কেউ নেই, কথা দাও আমাকে বিয়ে করবে। স্মৃতি ভুলে গিয়ে কোথায় গেল আমার স্বামী? এই বসুমাতাকে সাক্ষী রেখে তোমাকে আমি বিয়ে করলাম। ও ছায়া, তুমি আমাকে সারা জীবন ভিতরে ঢুকিয়ে রাখবে তো? কোন ভিতরে? আরে তোমার ওই ভাঙা ঘরের ভেতরে। ঘরের ভিতরে? চলো চলো। ওই দেখো, আমাকে ভুলে গিয়ে লোকের মেয়েকে নিয়ে ঘরে ঢুকছে। স্বামী, ও স্বামী! এই কি হয়েছে, কে তুমি? বউ তুমি? চলো বাড়ি চলো। অবিবাহিত বলে আমাকে বিয়ে করে তুমি কোথায় পালাচ্ছ? আমাকে স্পর্শ করছো, কে তুমি? এক্ষুনি সব ভুলে গেলে? আসলে ওর ব্রেনে আঘাত লাগলে ও সব ভুলে যায়। কই দেখি। ছায়া, চলো ঘরে গিয়ে শুয়ে পড়ি। এই দাঁড়া দাঁড়া, দেখি। আরে দাঁড়াও দাঁড়াও, আমি কিচ্ছু বলিনি, সব মনে আছে আমার। আগে তোমার বাবাকে 2 লাখ টাকা দিতে বলো, নইলে একে ঘরে তোলো। এই এলাকায় আমি সব থেকে খতরনাক গুন্ডা। না, আমি সব থেকে খতরনাক গুন্ডা। না না, এলাকায় আমি সব থেকে খতরনাক গুন্ডা। দেখবি? এই বুড়িয়া, দেখেছিস আমি বুড়িটাকে ধাক্কা মারলাম, তোরা কি করতে পারবি? দেখ তাহলে আমি কতটা ভয়ঙ্কর। এই বুড়িয়া, কিরে তুই পারবি আমার থেকে খতরনাক হতে? তোরা একটু বুড়ি মানুষকে ধাক্কা দিলি, মারলি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, কিছুই বললাম না। তাহলে কে বেশি ভয়ঙ্কর বল? বুড়িটা কিন্তু আমার মা।